সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে শিখব ইলাস্ট্রেটর এর মাধ্যমে এই ডিজাইনটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি এবং প্রত্যেকটি শেপে আলাদা আলাদা কালার কিভাবে অ্যাড করেছি সেই বিষয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। সর্বপ্রথম আমি টুলবার থেকে স্টার টুলটা সিলেক্ট করব। দেন কিবোর্ড থেকে শিট বাটন চেপে ধরে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে নিচে নামিয়ে দেবো। এরপর টুলবার থেকে পেন টুলটা সিলেক্ট করব। এইখানে যে অ্যাঙ্কর পয়েন্ট একটা আসতেছে এবং পিঙ্ক কালারের একটা রেখা আসতেছে, এটা আপনাদের নাও আসতে পারে। এই সমস্যাটার সম্মুখীন আপনারা হতে পারেন। তো এটা যেটা করবেন, এটা যদি না আসে আপনাদের, তাহলে এই যে এখান থেকে ভিউ থেকে স্মার্ট কার্ড এটাকে টিক মার্ক দিয়ে নেবেন। আমি যদি একটু চেক মার্কটা উঠাই দিই তাহলে দেখবেন কি সমস্যাটা হয়। এই দেখেন, এখানে আমি পেন টুলটা সিলেক্ট করলাম, ওইটা আমার আসতেছে না, অ্যাঙ্করটাও আসতেছে না এবং স্মার্ট যে একটা রেখা আসতেছে সেটাও আসতেছে না। তো এটা নিয়ে আসার জন্য সর্বপ্রথম এই ভিউ থেকে স্মার্ট গাইডটাকে আমি চেক মার্ক দিয়ে দিলাম। এরপর পেন টুলটা সিলেক্ট করব। এখানে অ্যাঙ্কর পয়েন্টটা যখন আসবে তখন এখানে একবার ক্লিক করব। ক্লিক করে এখানে এসে মিলাই দিব। এখন কথা হচ্ছে, এই যে রাবার ব্যান্ডটা আসতেছে, এই রাবার ব্যান্ডটা আমি এখন কীভাবে ডিলিট করবো? এই ডিলিট করার জন্য আমি কিবোর্ডের যে একবারে বাম পাশে ESC বাটনটা আছে, এটাতে একবার জাস্ট একবার ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। একইভাবে বাকিগুলো আমি দিয়ে নিব। এরপর এটাতে, দেন এটাতে, সরি, ওকে। তো সবগুলো আমার আঁকা হয়ে গেল। এরপর যেটা করতে হবে আমাদেরকে সবগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট থাকা অবস্থায় টুলবার থেকে আমরা এখানে লাইভ পেইন্ট বাকেট যে টুলটা আছে এটা সিলেক্ট করব। করার পরে এইখানে আমি এই কালারটাকে পিক করে নেব। এখানে একবার জাস্ট ক্লিক করে দেবো। এটা একটু হালকা হলে আমি একটু ডিপ দেবো, ওখানে এইটাকে সিলেক্ট করব, এই ডিপ কালারটা দিয়ে দিলাম। এরপরে আমি চাচ্ছি যে এই যে পিঙ্ক কালারটা দিব এবং আমি চাচ্ছি যে এই কালারটা এইদিকে দেবো আর এই পাশে দিব আমি একটু হালকা, এই যে। তারপরে একইভাবে আমি রেড কালারটাকে এই পাশে দিলাম, ডিপ করে নেব, এই পাশে একটু আমি হালকা করে দেবো ওখানে। হ্যাঁ, এই কালারটা দিব, তবুও হালকা হয় না, আর একটু হালকা করে দিই। তারপরে এটাতে আমি দিব, কি দিব, এটাতে দিব যে এই কালারটা, এটা একটু হালকা এই কালারটা দিব। এরপরে কোনটা দেওয়া যায়, এই যে এটা দিব এবং এটা একটু হালকা, এরপর এটা দিব, এইটা একটু ডিপ করে দেওয়া যায়। এটাকে একটু ডিপ করে দিলাম, ওকে। এরপর স্টকটাকে নান করে দেব। এই ছিল এক পদ্ধতি। আরেক পদ্ধতিতে করা যাবে, কয়েক পদ্ধতিতে করা যায়। দেন আমি দ্বিতীয় পদ্ধতিটা আপনাদের একটু টাচ দিই। একইভাবে টুলবার থেকে স্টার টুলটা সিলেক্ট করে শিফট ধরে ড্র্যাগ করে দেব। এরপর এটার আমার ফিল কালার থাকবে। এরপর যেটা করব, এটা পেন টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি চাচ্ছি যে এই কালারটা নেব, স্টকটা নান করে দিই। এখানে একইভাবে ক্লিক করব এবং এখানে যে মাস যে সেন্টারটা আসবে এখানে ক্লিক করব, এখানে একবার দিব, এইখানে একবার দিব। তো
তো এখানে একটা ঝামেলা আছে, এই যে এখানে যদি আমি ক্লিক করি এই যে মাইনাস আসতেছে, মাইনাস হয়ে যাবে। একটু ব্যাগে যাই, কন্ট্রোল যাই। এই জন্য আমাকে যেটা করতে হবে সর্বপ্রথম মুভ টুলটা সিলেক্ট করতে হবে, একবার বাইরে ক্লিক করতে হবে, আবার পেন টুলটা নিতে হবে এবং দেন আবার এইভাবে এঁকে নিতে হবে। তো এটা বারবার করাটা একটা ঝামেলা। আমার কাছে প্রথম যে আমি ডিজাইনটা দেখালাম ওটা আমার কাছে বেস্ট মনে হয়, আপনারা এই ডিজাইনটাও করতে পারবেন। দেন আবার সিলেক্ট করলাম, আবার দিলাম, এরপর আবার মুভ বাইরে একবার ক্লিক। আমি একটু তাড়াতাড়ি করতেছি। ওকে, এরপর হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব। একই পদ্ধতি এখন পিঙ্ক কালারটা সিলেক্ট করলাম, এটাতে পিঙ্ক দিলাম এবং এইটাকে একটু হালকা করে দেব একই পদ্ধতিতে এইভাবে। এরপর হচ্ছে এই কালার দিব, এটা ডার্ক করে দেব, একটু হালকা করে দিব। এরপর হচ্ছে এই কালার দিব, এরপর এটা দিব, এরপর হচ্ছে এটা দিব, এরপর হচ্ছে এটা দিব। তো এই ছিল ডিজাইন আজকে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।